হচ্ছে যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট হতে, কি বলছে, যে এককোষী জাইগোট, ঠিক আছে, এককোষী জাইগোট হতে কোন প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে, কোন প্রক্রিয়া, মাইটোসিস। এই মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হওয়ার পরে বহুকোষী ভ্রূণ উৎপন্ন করে। তাহলে জিনিসটা কি, প্রসেসটা হচ্ছে এককোষী জাইগোট হতে মাইটোসিস প্রক্রিয়ায় কি বলছে, বহুকোষী ভ্রূণ উৎপন্ন, যে প্রক্রিয়াটা এটাকে বলা হচ্ছে ক্লিভেজ বা সম্ভেদ। ক্লিয়ার? এবার অবশ্য বলতেছে যে এই কুসুমের পরিমাণ, কোষের ভবিষ্যৎ এবং বিভাজন তল, এটাকে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। এবং দেখো এই যে কুসুমের পরিমাণ, ঠিক আছে, যদি কুসুমটা পূর্ণ থাকে তাহলে বলা হচ্ছে হলোব্লাস্টিক, ঠিক আছে, আর যদি আংশিক থাকে তাহলে বলা হয় মেরো। এখন মেরো, দেখো মেরো মানে কি মনে রাখবা, আংশিক, ঠিক আছে। তাহলে এখানে পড়তেছি কি বলতো, আমাদের একটা বলতেছি হচ্ছে হলোব্লাস্টিক আর একটা বলতেছি হচ্ছে মেরোব্লাস্টিক। ক্লিয়ার? তাহলে এবার দেখো বলতেছে কোষের ভবিষ্যৎ অনুযায়ী দেখো দুইটা, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে, দুইটা জিনিস পড়ছি, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। ক্লিয়ার? কিন্তু কোশ্চেনটা আসে মেইনলি বিভাজন তল, ঠিক আছে, কোশ্চেনটা মেইনলি আসে হচ্ছে আমাদের এই জায়গা থেকে কোশ্চেনটা আসে, ঠিক আছে। তাহলে এটার পাশে স্টার দিবা, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটার পাশে স্টার দিবা, এখান থেকে কোশ্চেন আসবে এই বিভাজন তলের এখান থেকে, ঠিক আছে। এবং বিভাজন তলের এখান থেকে দেখো আমরা পড়বো, সেটা হচ্ছে আমাদের কি বলছে, বিভাজন তলের এখান থেকে পড়তে হবে। দেখো বিভাজন তলকে তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, ঠিক আছে, অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। এখন আসো যে অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আর সর্পিল ক্লিভেজ, ঠিক আছে। তাহলে দেখো অরিও ক্লিভেজ কি বলতেছে, অরিও, একটা বলতেছে হচ্ছে দ্বিপার্শ্বীয়, কি বলতেছে, দ্বিপার্শ্বীয়, আর একটা বলতেছে হচ্ছে সর্পিল, ঠিক আছে, বা স্পাইরাল, এটা মাথায় রাখবা। এই তিনটার উদাহরণ করতে হবে। এখন মনে করো অরিও ক্লিভেজের যে উদাহরণটা দেওয়া আছে সেটা আসলে কি, মনে রাখবা, যেহেতু প্রথম অক্ষর কি দিয়ে শুরু হয়েছে, ওয়ার পরে কি পড়ি, আ। তোমাদের মেডিনের কায়েশ ভাই আছে, ওনার কাছে পড়ছিলাম অ দিয়ে অক্ষীয়, আ দিয়ে আশি, ঠিক আছে, অক্ষীয় কঙ্কাল আশিটা। এই সেইভাবে আমি জাস্ট এখানে একটু পড়াই, অ দিয়ে অরিও, আ দিয়ে কি বলতো আর্থোপোডা, আর দিয়ে কি বলতো আর্থোপোডা। তাহলে আর্থোপোডা দেখো অরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে, আর্থোপোডা পর্বে। ক্লিয়ার? এখন বলতে দেখো দ্বিপার্শ্বীয়, কি বলতেছে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কারা, ঠিক আছে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কারা, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হচ্ছে মনে রাখবা, সেটা হচ্ছে আমরা এটা ডিসি দিয়ে পড়তে পারি, আবার বিসি দিয়েও পড়তে পারি, ঠিক আছে। তাহলে ডি দিয়ে কি বোঝাচ্ছে, দেখো তো ডি কি বোঝাচ্ছে, ডি। আর দেখো এই দ্বিপার্শ্বীয় ইংলিশ টার্ম কি, বাইল্যাটারাল, কি বলছে, বাইল্যাটারাল। তাহলে বাইল্যাটারাল মানে কি আমাদের দ্বিপার্শ্বীয়। তাহলে ডি দিয়ে দ্বিপার্শ্বীয় আর বি দিয়ে বাইল্যাটারাল, আর সি দিয়ে মনে রাখবা করডাটা, সি দিয়ে কি মনে রাখবা, করডাটা। তাহলে দেখো তো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় কোন পর্বে, করডাটা শ্রেণীতে। ক্লিয়ার? এবার অবশ্য বলতেছে দেখো সর্পিল, কি বলতেছে, সর্পিল। এই সর্পিল মানে কি ভাই, সর্পিল মানে হচ্ছে সাপের মতো পেঁচানো। তাহলে তুমি দেখো তো পরিফেরা থেকে একাইনোডার মাটা বা করডাটা পর্যন্ত পড়তে গেলে বাংলায় যদি অক্ষর লেখো, একটা পর্ব আছে অ্যানেলিডা, কি বলছে, অ্যানেলিডা। এই অ্যানেলিডার এখানে দেখো তো একটা প্যাচ আছে না, কি আছে বলো তো, প্যাচ। তাহলে এই প্যাচ দিয়ে মনে রাখবা সর্পিলের উদাহরণ, ঠিক আছে। তাহলে দেখো অরিও বললে আর্থোপোডা, অ দিয়ে অরিও, আর দিয়ে আর্থোপোডা। বলছে দেখো দ্বিপার্শ্বীয়, ডিসি বা বিসি, করডাটা, ঠিক আছে। বলছে দেখো সর্পিল ক্লিভেজ কোনটা, অ্যানেলিডা, ঠিক আছে। এর সাথে আরো একটা পড়বা মলাস্কা, কি পড়বা, মলাস্কা। কেন মলাস্কা বললাম, এই শামুক যদি আঁকতে যায় তাহলে মুখের এখানে এরকম প্যাচ আছে না, ঠিক আছে, তাহলে যেখানে প্যাচ পাবা, কোথায় প্যাচ পাবা, একটা অ্যানেলিডাতে প্যাচ পাবা, একটা মলাস্কাতে প্যাচ পাবা। ক্লিয়ার? তাহলে দেখো তো এই টপিকটা অর্থাৎ বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ যে তিন প্রকার, এটা আমরা ক্লিয়ার করে বুঝতে পারছি কিনা।